এখন কিন্তু মোটা কম্বল, ভারী কম্বল সব ধরনের কম্বল আমরা কেচে ধুয়ে অথবা ড্রাই ওয়াশ করে, তবে ড্রাই ওয়াশ ছাড়া এবং কোনো রকম না ভিজিয়ে কীভাবে কাছাকাছি ছাড়া কম্বল পরিষ্কার করবেন সেটাই দেখে নিন। বন্ধুরা, আমরা কিন্তু সবাই কম্বল ব্যবহার করি। তো কম্বল এই পরিষ্কার করা ঝামেলাটা কিন্তু অনেক কঠিন। যেগুলো মোটা ভারী কম্বল সেগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, তখন আমরা এটা ড্রাই ওয়াশ করতে দিই। তবে ড্রাই ওয়াশ করতে গেলে দেখা যায় অনেক খরচ হয়ে যায়। তো আপনি কিভাবে ড্রাই ওয়াশ করবেন সেটা দেখে নিন। দেখুন, এখানে আমি একটি কম্বল ওয়াশ করেছিলাম ওয়াশিং মেশিনে। ওয়াশ করার পরে সফটনেসটা নষ্ট হয়ে গেছে। এই লাল কম্বলটার সফটনেসটা কিন্তু একেবারেই চলে গেছে। আর এই কম্বলটা আমি মাঝে মাঝেই এভাবে ওয়াশ করি, এই কম্বলটা এখনও সফট রয়েছে। তো আমি এই মেরুন কালার কম্বলটা এখন আপনাদের ওয়াশ করে দেখাবো আমি কিভাবে ওয়াশ করি। এভাবে ওয়াশ করলে আপনাদের ড্রাই ওয়াশের থেকে ভালো ওয়াশ করতে পারবেন, কোনো রকম খরচই হবে না। বাসায় এভাবে ওয়াশ করে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন এর পরিষ্কারটা দেখলে। তার জন্য আপনার প্রথমেই যেটা করতে হবে, নিয়ে নিতে হবে একটি বড় সাইজের বোল। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি। এই পানিটা হাতে সহ্য হয় এমন গরম, খুব বেশি গরমও নয় আবার ঠান্ডাও নয়। এবারে এর ভিতরে আমি কিছু জিনিস অ্যাড করব যা কিনা সবার ঘরে রয়েছে। এখানে কোনো রকম কেমিক্যাল কিন্তু ব্যবহার করা হবে না। আপনারা যখন কম্বল ড্রাই ওয়াশ করতে দেন, কম্বল আনার পরে দেখবেন কম্বলে একটা গন্ধ হয়, কেরোসিনের গন্ধ না পেট্রোলের গন্ধ সেটা বুঝে ওঠা মুশকিল, তবে সেটা কিন্তু কোনো একটা কেমিক্যাল। যাই হোক, সে সকল কোনো কিছু আমি ব্যবহার করব না। সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি ঘরেই এভাবে কম্বল পরিষ্কার করে দেখাবো। দেখুন, এখানে নিয়েছি আমি একটি চামচ, এটা টেবিল চামচেরও কম হবে। এখানে আমি কিছুটা শ্যাম্পু দিয়ে দিলাম। তো শ্যাম্পুর কালার যেটাই হোক না কেন কোনো সমস্যা নেই, আপনি বাসায় যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই ব্যবহার করবেন। আপনাদের এটা ওয়াশ করার জন্য বাইরে থেকে আর কোনো রকম শ্যাম্পু কেনার প্রয়োজন পড়বে না। এবারে এই শ্যাম্পুটা আমি পানির ভেতরে দিয়ে দিচ্ছি। আপনার পানির পরিমাণ আর একটু বেশি নিলেও সমস্যা নেই, তবে আমার এই কম্বলটার ক্ষেত্রে এই পরিমাণ পানি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। এবারে আমি শ্যাম্পুটা পানির ভেতরে ভালো করে এইভাবে মিশিয়ে দিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নিতে হবে, শ্যাম্পু যেন এইভাবে দলা দলা না থাকে। ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে আরও কিছু জিনিস দিয়ে দিচ্ছি। আমাদের সবার ঘরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বেকিং সোডা। এখানে বেকিং সোডা লাগবে। এবার আমি একটা একটা করে বলে দিব কোন জিনিসের কী কাজ। এখানে আমি যে সামান্য শ্যাম্পু ব্যবহার করলাম, শ্যাম্পু কিন্তু ক্লিনিং কাজে খুবই উপকারী। আমি যেহেতু এই কম্বল ভেজাবো না, তাই আমি এখানে শ্যাম্পুই দিচ্ছি। এবারে দিয়ে দিব এখানে আমি বেকিং সোডা। বেকিং সোডা আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ। আপনারা যদি শুধু শুধু বেকিং সোডা এমনিতেই শুকনো কম্বলের উপরে ছড়িয়ে দিয়ে একটি ব্রাশ দিয়ে ব্রাশ করে ফেলেন, তাহলে কিন্তু ওপর যে ডাস্টটা থাকে সেটা চলে যাবে। যারা অ্যালার্জিতে ভোগেন, মানে ধুলোবালিতে অ্যালার্জির সমস্যা হয়, তারা মাঝে মাঝেই কিন্তু এই কাজটা করতে পারেন। দেখবেন কম্বলে আর কোনো রকম ধুলোবালি আটকাবে না। আপনাদের এই কম্বলটা ব্যবহার করলেও কোনো রকম সমস্যা হবে না। এটা একটি টিপস দিয়ে দিলাম। এবারে আমি দেখুন এখানে 2 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা কিন্তু এটা দুর্গন্ধমুক্ত করবে এবং জীবাণুমুক্ত করবে। একটা জিনিস ব্যবহার করতে করতে এটা মানুষের সংস্পর্শে আসলেই কিন্তু এখানে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে, তাই অবশ্যই কিন্তু এটা ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য ব্যবহার করতে হবে। এবারে এখানে আমি দিয়ে দিব স্যাভলন। আপনি স্যাভলন অথবা ডেটল যে কোনো একটি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কাছে যেটা থাকে সেটাই ব্যবহার করবেন। এটাও কিন্তু জীবাণু ধ্বংস করবে এবং কোনো রকম বাজে গন্ধ থাকলে সেটাও দূর করে দিবে। তো এখানে আমি কিছুটা স্যাভলন আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এই কয়েকটা জিনিস ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আমি আর তেমন কিছুই ব্যবহার করব না। তো আমি এই কয়েকটা জিনিস সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এমনভাবে মেশাবেন যেন এটা পুরোটাই মিশে যায়, এর ভিতরে কোনো দলা বেঁধে না থাকে। এখানে বেকিং সোডা দেওয়া হয়েছে, এটা দলা বেঁধে থাকতে পারে, তাই ভালো করে এভাবে মিশিয়ে দিবেন। আমি এখানে আরেকটি জিনিস ব্যবহার করব, এটা কিন্তু অপশনাল। এটা হচ্ছে আপনার কম্বলকে সফট রাখবে, সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার দিলে কিন্তু কম্বল সফট থাকে, তাই অবশ্যই একটু হোয়াইট ভিনেগার ব্যবহার করবেন। তবে এখানে যদি আপনারা মনে করেন যে ফেব্রিক্স সফটনার ব্যবহার করবেন, তবুও করতে পারেন। তবে ফেব্রিক্স সফটনারটা সবার কাছে অ্যাভেলেবল না, কিন্তু হোয়াইট ভিনেগারটা দেখা যায় সবার বাসাতে অ্যাভেলেবল। তো এখান থেকে কিছুটা হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন, তাহলে কম্বল সফট থাকবে, হার্ড হবে না। তো আমি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা সাদা কাপড়। আপনারা যে কোনো সাদা সুতি কাপড় নিতে পারেন। তো আমি নেওয়ার পরে এটা ভালো করে এই পানিতে ধুয়ে নিচ্ছি। দেখুন, ধুয়ে আমি চিপে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমি এই কাপড়টা দিয়ে কিন্তু কম্বল পরিষ্কার করব। তবে আপনারা একটি কাজ করবেন, আপনাদের কাজের সুবিধার্থে একটি জিনিস নিয়ে নেবেন। আমরা কিন্তু অনেকেই জানি না যে কোন কাজের জন্য কি করলে সুবিধা হয়।
তো আমি এখানে নিয়েছি একটি প্রেসার কুকারের ঢাকনা। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই এই কম্বল খুব দ্রুত সময়ে পরিষ্কার করে নিতে পারবেন এবং আপনাদের কষ্টও কম হবে। এবারে আমি এই কাপড়টা এইভাবে মুড়িয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। তাহলে প্রেসার কুকারের ঢাকনাটা পুরাই কিন্তু এভাবে ঢেকে যাবে আর এটা কাভার হয়ে থাকবে। এটা যে আপনি একবার করবেন তা না, কয়েকবার ধুয়ে নিতে হবে আর এভাবে বেঁধে নিতে হবে। তারপরে কম্বলের ঠিক উপরে যেই লোমশ একটা ভাব থাকে তার উল্টা দিক দিয়ে এভাবে টান দিবেন, দেখবেন ভিতর থেকে যত রকম ধুলো বালি ময়লা সব উঠে আসবে। কম্বল কিন্তু কঠিন ময়লা হয় না, আর যেই ময়লাটা হয় সেটা কিন্তু এভাবে উঠে আসবে। আপনি একবার দুইবার এভাবে ঘষা দিতেই আপনি নিজেরাই অবাক হয়ে যাবেন। তবে কম্বলটা অবশ্যই বেডের উপরে বিছিয়ে নেবেন, তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। আপনাদের বাসায় যদি রোদও না থাকে আপনি এইভাবে কম্বলটা পরিষ্কার করে নিয়ে হালকা রোদে শুকিয়ে নেবেন, দেখবেন একেবারে ফ্রেশ হয়ে যাবে, কোনো রকম বাজে গন্ধ তো থাকবে না, কম্বলটা ওয়াশ করার ঝামেলাও থাকবে না। আপনাদের হয়তো মনে হচ্ছে এটা সম্পূর্ণ বানোয়াট, আসলে বানোয়াট না, আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে। মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু কম্বল আছে আমরা সবসময় ব্যবহার করি না, মাঝে মাঝে ব্যবহার করি, মেহমান আসলে ব্যবহার করি, সেই কম্বলগুলো কিন্তু ওইভাবে আমরা উঠিয়ে রাখতে পারি না। আপনারা সেই কম্বলগুলোও কিন্তু এভাবে ওয়াশ করে নিতে পারেন, দেখবেন হালকা ধুলো বালি ময়লা থাকলে সেটা কিন্তু নিমেষেই উঠে যাবে। দেখুন আমি কত সহজে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করছি, অল্প সময়ে কিন্তু খুব সুন্দরভাবে কম্বলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবারে কম্বলের এই সাইডগুলো কিন্তু মানুষের হাতের স্পর্শে মুখের স্পর্শে আসে, এগুলো আপনারা ভালো করে এভাবে ঘষে নেবেন, দেখবেন এখানকার ময়লাগুলো সম্পূর্ণ উঠে যাবে। দেখুন আমি এরই মাঝে কিন্তু একবার ধুয়ে নিয়েছি, এভাবে আপনারা বারবার ধুয়ে নেবেন আর ওয়াশ করবেন, দেখবেন কত সহজে এই কম্বলটা ওয়াশ করা হয়ে যায়। ড্রাই ওয়াশের থেকে অনেক গুণ ভালো হবে এভাবে যদি ওয়াশ করেন। তো দেখুন আমি কম্বলের এই পাশটাও একটু ওয়াশ করে দেখাচ্ছি, আর কি পরিমাণ ময়লা উঠছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো প্রেসার কুকার দিয়ে কিন্তু আপনি খুবই সহজেই এভাবে কম্বল পরিষ্কার করে নিতে পারবেন। আমি ফাইনাল লুক দেখাবো, এভাবে আমি পুরো কম্বলটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন আমি এবারে এটা আবারও ধুয়ে নিব, ঠিক এভাবে আমি যেভাবে বেঁধেছিলাম সেভাবে আবারও খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমি এটা পানিতে আবারও ভালো করে পরিষ্কার করে নিব, তারপরে এটা দিয়ে আবার পরিষ্কার করব। দেখুন কি পরিমাণ ময়লা আসছে। এভাবে কিন্তু আপনি ঘরে বসেই সম্পূর্ণ বিনা খরচে যখন তখন আপনার কম্বল কিন্তু ওয়াশ করে নিতে পারেন, সেক্ষেত্রে কাঁচা ধোয়ার ঝামেলাও থাকলো না, আর আপনাদের এটা ড্রাই ওয়াশ করতে দিলে যে একটা অনেক বড় অঙ্কের টাকা চলে যায় সেটাও লাগলো না। তো বন্ধুরা আপনি দেখে বুঝতে পারছেন। এবারে আমি এটা পানির ভিতরে ভালো করে ধুয়ে নিয়ে একইভাবে পরিষ্কার করবো, আর পানিটা কী পরিমাণ ময়লা হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি কয়েকবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার কারণেই কিন্তু পানির ভেতরে অনেক ময়লা জমে গেছে। তো আশা করছি ছোট্ট টিপসটা আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আরেকটা জিনিস অবশ্যই করবেন, সেটা হচ্ছে কম্বলটা এভাবে যদি আপনাদের বাসায় রোদ নাও থাকে বিছানায় পেতে দিবেন এবং জানালাটা খুলে দিবেন, দেখবেন হালকা বাতাসে হালকা রোদে শুকিয়ে যাবে। আর যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনারা একটু রোদে দিবেন, দেখবেন কম্বলটা সারা জীবন নতুনের মতো থাকবে, কোনো রকম গন্ধ হবে না। এভাবে কিন্তু আপনারা কম্বল ওয়াশ করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।